হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গুরু গোবিন্দর কৃপায় সকলেই ভালো আছেন। তো আপনারা খুব সুন্দরভাবে বিজয়া একাদশী ব্রত পালন করলেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের। এবার সামনে আসতে চলেছে ফাল্গুন মাসের শুক্লা পক্ষের আমলকি একাদশী ব্রত। এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা একাদশী গুরুত্বপূর্ণ, কিন্তু এই একাদশী, এই আমলকি একাদশীতে আমরা জানতে পারবো আজকে মাহাত্ম্য, যে কি করে আমলকি বৃক্ষের উৎপত্তি হলো ভগবান থেকে। এবং এই একাদশী ব্রত যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, অন্তিমে আমরা অর্থাৎ আমরা মৃত্যুর পরে ভগবানের ধাম অর্থাৎ আমাদের নিত্য আলয় নিজ গৃহে কিভাবে ফিরে যেতে পারি, সেই সকল বিষয় আজকের এই একাদশীর মাহাত্ম্যতে আমরা জানতে পারবো। 26শে গোবিন্দ, 25শে ফাল্গুন, 10ই মার্চ সোমবার দিন শুক্লা পক্ষের আমলকি একাদশী ব্রতের উপবাস পালন করা হবে। ভারতসহ বাংলাদেশে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশেই এই একই দিনে ব্রত পালন করা হবে, অর্থাৎ 10ই মার্চ সোমবার দিন এই ব্রত পালন করা হবে। তো আপনারা সকলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত কিন্তু পালন করবেন। তো এই একাদশী ব্রত পালন করতে গেলে আমাদের কিভাবে সংযত হতে হয়, বা একাদশীর আগের দিন কি করতে হবে, একাদশীর পরের দিন কিভাবে কি করতে হবে, একাদশীর দিন কি করতে হবে, এই নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি প্রতি কটা ভিডিওতে। তথাপি সংক্ষেপে আমরা বলে দিচ্ছি, যারা একাদশী ব্রত পালন করছেন প্রথম যারা নতুন, অনেকেই তারা সঠিকভাবে জানেন না কিভাবে পালন করতে হয়। তো একাদশী ব্রত পালন করতে গেলে আপনারা যারা আমিষ গ্রহণ করেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা দশমীর দিন অর্থাৎ 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ আপনারা সম্পূর্ণরূপে সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। সঙ্গে নেশাদ্রব্য, অবৈধ নারী সঙ্গ, জুয়া পাশা খেলা, এই সমস্ত কর্মগুলো কিন্তু অব্যাহত রাখবেন, এগুলো করবেন না। দশমীর দিন ভগবানের চরণকমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান, আগামীকাল আপনার এই আমলকি একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে আমি যাতে পালন করতে পারি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ হন। আমার শারীরিকভাবে এবং মানসিকভাবে আমি যেন একাদশী ব্রত সুসম্পন্ন করতে পারি। ভগবানের কাছে এভাবে বিনীতভাবে অনুরোধ করুন। ভগবান হচ্ছেন ভাবুক জনার্দন, ভগবান আপনার মনের কথা বুঝতে পারবেন। একটি সংকল্প মন্ত্র আছে, যদি পারেন সম্ভব হয় বলবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাঙ্গমে ভাবা উচ্চত। এটি হচ্ছে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। তো এই দিন কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। কেমন? একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, সূর্য উদয়ের পূর্বে স্নান করবেন। স্নানটি যদি গঙ্গায় করতে পারেন খুব ভালো, না করতে পারলে নিজস্ব স্নানাগারে যেটি আছে সেখানে গঙ্গা জলকে হাতে করে নিয়ে 3বার বলে আপনি স্নান করতে পারেন, সেটাও মানসিকভাবে গঙ্গা স্নান হবে। শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি ইস্কনের অন্যতম গুরুদেব, দীক্ষা গুরুদেব, তিনি বলেছেন যে যদি একান্ত গঙ্গায় যেতে না পারে তাহলে হাতে করে জল নিয়ে 3বার গঙ্গা বলে সেই জলটি দিয়ে স্নান করবেন, সেটা গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে। তো এইভাবে আপনারা স্নান করবেন। কেমন? তো স্নান করবার পর আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, মায়েরা শাড়ি পরবেন, প্রভুরা ধুতি পরবেন, তিলক আচমন করবেন। তিলক আচমন করবার পরে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে বেশি সংখ্যক এই দিন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। তো এই দিন বেশি সংখ্যক জপ করবেন। জপ করবার পরে একটু যদি সময় থাকে গ্রন্থ পড়বেন, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থগুলো আপনি পড়তে পারেন এবং সাধুগুরু বৈষ্ণবের মুখের থেকে আপনি হরিকথা শ্রবণ করবার চেষ্টা করবেন। বিশেষ করে এই একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবার চেষ্টা করবেন। এই দিন কিন্তু পঞ্চবিংশ দানা গ্রহণ করা যাবে না, অর্থাৎ লিস্ট আমি দিয়ে দিয়েছি দেখুন স্ক্রিনে। ডাল দিয়ে যা হয়, চাল দিয়ে যা হয়, গম দিয়ে যা হয়, ভুট্টা জাতীয় যা হয়, তিল দিয়ে, তেল, এই জাতীয় জিনিস কিন্তু আহার করা যাবে না। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে সেটা করা যাবে না, সেটি পরের দিন দ্বাদশীর দিন করতে হবে। চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, এই ক্ষৌরকর্মগুলো করা যাবে না। প্রসাধনিক দ্রব্য ইউজ করবেন না, তেল, শ্যাম্পু, সাবান এগুলো না ইউজ করাই ভালো। আর আরেকটি কথা হচ্ছে, যেটা হচ্ছে এই দিন কোনো রকমভাবে আড্ডা, ইয়ার্কি, প্রজল্প, গ্রাম্য কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, ক্রোধ, জল্পনা, প্রজল্প, দিবানিদ্রা এগুলো করবেন না। এই দিন এগুলো না করলেই ভালো, করবেন না। দ্বাদশীর দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, স্নান করে তিলক আচমন করবার পরে আপনি মঙ্গল আরতি করবেন ভগবানের উদ্দেশ্যে
এবং এই দিন নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও শেষে পালনের সময়সূচি দেওয়া থাকবে। অবশ্যই এই দিন দ্বাদশীর দিন সঠিক টাইমের মধ্যে কিন্তু পঞ্চবিংশ দানা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে অবশ্যই আপনি পালনটি করে নেবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে সকালবেলা পালনের টাইম খুব কম থাকে, সেই সময় ভোগ রান্না করে ভগবানকে দিয়ে হয়ে ওঠা হয় না, তো তাহলে কি করা যায়? তো আপনি দেখবেন পুরীর জগন্নাথের চাল প্রসাদ হয়, সেটা রেখে দিতে পারেন জোগাড় করে, সেটি দিয়েও আপনি পালন করতে পারেন। এছাড়া আপনি ঘরে একটু মুড়ি চিরা বা এই জাতীয় কিছু রাখতে পারেন। আপনার বাড়িতে যদি গৌরনীতায় থাকে বা রাধাকৃষ্ণ থাকে বা আপনার গোপাল থাকে, তাহলে আপনি সেটি নিবেদন করে তুলসী পত্র দিয়ে সেটা আপনি গ্রহণ করেও পালন করতে পারেন। কেমন পালন করবেন? আর সর্বোপরি দ্বাদশের দিন চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করানোর। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন? কারণ আমরা অনেকে একাদশী ব্রত পালন করি, কিন্তু দ্বাদশের দিন আমরা বৈষ্ণব সেবা দিতে পারি না, অনেকে দেওয়া হয়ে ওঠে না। আপনার সমর্থ অনুযায়ী আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনি তার পরনের ধুতি, ছাতা, পাদুকা এগুলো আপনি দান করতে পারেন এবং আপনার গৃহে তাকে ভোজন করাতে পারেন। সমস্ত আপনার ওভেন, গ্যাস ওভেন, চুলা এগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে আপনার বাড়িতে যে বাসন, তোলা বাসন আছে সেই বাসনে আপনি দিয়ে আপনি তাদেরকে সেবা করাতে পারেন। ভোজন করানোর পর সর্বশেষে আপনি দক্ষিণা প্রদান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। এগুলো করবেন। আর যদি একান্ত না পারেন কি করবেন? আপনি ভুজি দিতে পারেন, সবজি, বিভিন্ন রকমের ফল, সবজি, চাল এগুলো আপনি দান করতে পারেন ব্রাহ্মণকে। কেমন? এগুলো খুব ভালো। যদি দ্বাদশীর দিন ব্রাহ্মণকে, সাধুগুরু বৈষ্ণবকে আপনি দান করতে পারেন, খুব ভালো হয়। তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আর একাদশীর দিন শাস্ত্রে তো প্রতিটা একাদশীতে নির্জলা করার কথা আছে, আমরা বলি না কাউকে নির্জলা করার কথা। তো আপনি চাইলে নির্জলা করতে পারেন শরীর অনুপাতে, আর নাহলে জল খেয়ে করতে পারেন, না হলে আপনি ফলমূলাদি খেয়ে করতে পারেন। একান্ত এই তিনটে তো অপারক হলে তখন আপনি কি করবেন? তখন বিভিন্ন রকমের একাদশীর রেসিপি আছে। কেমন? বিভিন্ন আপনি একটু সানফ্লাওয়ার দিয়ে আপনি একটু আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে একটা রসা করতে পারেন। আলু, সানফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভেজে ভালো করে আপনি আলু ভাজা খেতে পারেন। বাদামটা আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, সেই বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে সেটা খেতে পারেন, শসা, আলু কুচিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো এইভাবে আপনারা খেতে পারেন। সাবু ভালো হলে সাবুর পাঁপড় খেতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন। অনেক একাদশীর রেসিপি আছে। কেমন? তো সেগুলো আপনি দেখবেন যেটা ভালো হয় সেটি খাওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন আসবো এই আমলকি একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন তাই আমি বলবো, আপনি কৃপাপূর্বক তা শ্রবণ করুন। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষে তলায় রাত্রি জাগরণে করলে সহস্র গাবিধানের ফল পাওয়া যায়। শুনলেন তো? যদি আমরা একত্রে মিলে রাত্রি জাগরণ করতে পারি হরিকথা আলোচনার মাধ্যমে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন মাধ্যমে, তাহলে কিন্তু সহস্র গাবিধানের ফল লাভ করা যায়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গম, দেবতা, অসুর, রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। তাহলে আপনারা ভক্তগণ জানতে পারলেন তো আমলকি বৃক্ষ কিভাবে উৎপত্তি হয়েছিল? ভগবানের মুখপদ্ম থেকে এই চন্দ্রবর্ণের এক বিন্দু জলভূমি এই ভূমিতে পড়ে এবং তার থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই বৃক্ষ স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ, এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। তো আপনারা আমলকি একাদশীর দিন আমলকি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে সেগুলো ভগবানকে ভোগ লাগাতে পারেন। কেমন? এবং সেই আমলকি আপনি কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই বৃক্ষের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা কিন্তু অবস্থান করেন, সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে সমস্ত বৃক্ষের আদি বৃক্ষ কি? আমলকি বৃক্ষ। এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। এবং এই বৃক্ষটি হচ্ছে পরম বৈষ্ণব। এই বৃক্ষ আমলকি বৃক্ষ আপনাদের যেখানেই দর্শন করবেন সঙ্গে সঙ্গে সেই দণ্ডবাদ প্রণাম নিবেদন করবেন আমলকি বৃক্ষের উদ্দেশ্যে।
কেননা এই বৃক্ষটি হচ্ছে পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশ ও বিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষণ করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব এবং অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে লাগলেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। দেখলেন দ্বাদশী যুক্তা, আমরা কেন দ্বাদশী যুক্তা একাদশী ব্রত পালন করি? এখানে শাস্ত্র বলা হলো দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে অত্যন্ত যত্ন সহ মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকির পূজা করেন। পরশুরাম ভগবানের একটি অবতার, 10 অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে পরশুরাম। সেই পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করলেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবদ্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তি বলে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। একসময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো এবং সে ভাবল এসব কি ব্যাপার হচ্ছে। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরে গিয়ে যাত্রা শুরু করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু ঘটল। একাদশীতে রাত্রি জাগরণে ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে একটি নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন আর তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপতি তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে তিনি পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী নেচ্ছ্ন রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়িত করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বের এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে নেচ্ছ্নরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হলো। মহাশক্তিধারিণী সেই নারী অল্প সময়ের মধ্যেই সমস্ত পাপী নেচ্ছ্রকে নিধন করলো। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতের রক্ষা করার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্তি হন। তাহলে ভক্তগণ, আপনারা বুঝতে পারলেন যে এই একাদশী ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ। এখানে শাস্ত্রে বলা হলো যে একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে পালন করে, অর্থাৎ নিরাহার থেকে যদি রাত্রি জাগরণ করে, তাহলে সে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে। এবং আমাদের এই প্রতিবেদনটাকে সারা বিশ্বের দরবারে প্রতিটা মানুষের কাছে আপনারা পৌঁছে দিন,
যাতে আপনার মাধ্যমে অন্যকেও এই একাদশী ব্রত, সর্বশ্রেষ্ঠ ব্রত যাতে পালন করবার জন্য উৎসাহিত হয়। একটি কথা, যারা আপনারা প্রথমবার আসলেন আমাদের এই চ্যানেলে, ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবসময়। আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল। আরেকটি কথা, অবশ্যই একাদশীর পর দিন নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন, কেমন? হরে কৃষ্ণ।